বলুন তো এই পেঁয়াজ আর পিনাট বা চীনাবাদাম ভাজছি কেন, কি হবে? যারা বোঝার প্রথমেই বুঝে গিয়েছে। এই যে দেখুন কত স্মুথ একটা ভর্তা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেক শিওর টু সাবস্ক্রাইব। 1 কাপের মতো চীনাবাদাম নিয়ে নিচ্ছি। এটাকে শুকনো খোলায় খুব ভালো মতো একটু সময় নিয়ে ভাজবো, তবে অনেক সময় প্রয়োজন হবে না। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু খুন্তি বা স্প্যাচুলা একভাবে নাড়িয়ে যেতে হবে। আমি নাড়িয়ে যেতে যেতে দেখলাম বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হবে আর আমি সেটা দেখবো না, তা কি হয়? এই যে দেখুন, বৃষ্টি দেখতে দেখতে আর ভাজার কাজ চালু রাখতে রাখতে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট। বুঝবো কিভাবে? বাদামের গায়ে ফাটল ধরবে। এবারে কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম একটু কয়েকটা বড় বড় কোয়া রসুন। এগুলোকে ভালো মতো সময় নিয়ে ভাজবো। এই বাদামি রং হয়ে গেলেই তুলে নিতে হবে। এই ভর্তাটা না খেতে অসাধারণ লাগে। বাদামের ফ্লেভার, রসুন, কাঁচামরিচের ঝাল ঝাল একটা ব্যাপার, তার সাথে ফ্লেভার, মিষ্টতা, আবার ঝাল, অসাধারণ। মানে যারা কখনো করেননি তাদের বলবো অবশ্যই ট্রাই করতে পারেন। আর যারা বাদাম লাভার আছেন তাদের তো অবশ্যই ট্রাই করা উচিত। যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কেমন, তবে আমার এই সহজটা ট্রাই করে দেখতে পারেন। দু একটা জ্ঞানের কথা বলতে বলতে আমার এদিকে কাঁচামরিচ ভাজা কমপ্লিট। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। পেঁয়াজটা হালকা একটু রং ধরলেই দিয়ে দেব সেই গা ছিলে রাখা বাদামগুলো এই পেঁয়াজের সাথে দিয়ে এই তেলের মধ্যে 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এই ধরেন হালকা একটু মানে অত্যাধিক উত্তপ্ততা থাকলে ব্লেন্ডারের জারে না দেওয়াটাই বেটার, কারণ ব্লেন্ডারের জারের ক্ষতিটাও এর সাথে হয়ে যায়। তাই জন্য একটু কিছু সময় রেখে দিতে পারেন। এই ধরুন ফ্যানের নিচে রাখলেন বা 5-7 মিনিট একটু অপেক্ষা করলেন। বাসায় তো অনেক রকমেরই কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন। এর মধ্যেই ঠান্ডাটা অলমোস্ট হয়ে আসতে পারে। তখন আমি ব্লেন্ডারের জারে সব কিছু একসাথে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা সরিষার তেল। মানে এটা কোনো গরম করে নেওয়া না বা এতেই যে রসুন আদা মানে রসুন কাঁচামরিচ ভেজেছি তা কিন্তু না, একদম ডাইরেক্ট বোতল থেকে খুলে দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর স্মুথ একটা বাটা তৈরি হয়ে গিয়েছে। দিয়ে দিলাম একটা বাঁকা চাট মানে কাঁচামরিচ। ভাত খাওয়ার সময় এনাকে অবশ্যই ডলে খেতে হবে, এত স্বাদ বাড়িয়ে দেবে বলার মতো না। ব্যাস চলে যাচ্ছি আজকে।